একটি অধ্যায়ের নীরব সমাপ্তি। থেমে গেল বাংলাদেশের রাজনীতির এক দৃঢ় আপসীন কণ্ঠ। রাজপথ থেকে রাষ্ট্র ক্ষমতা, সবখানেই যিনি ছিলেন দৃঢ়চেতা, সেই বেগম খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সবশেষ 23 নভেম্বর এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 80 বছর। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও 3বারের সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন বেগম জিয়া। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। চেয়ারপারসনের মৃত্যুতে 7 দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এবার কেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়, সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর হবে বেগম জিয়ার জানাজা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে তাকে। জানাজা অনুষ্ঠিত হবে, দাফন হবে। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব, অর্থাৎ বাইতুল মুকাররমের খতিব। বেগম জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে রাজধানীতে বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর 10,000 সদস্য মোতায়েন থাকবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওনার জানাজা হবে। মরদেহ সকালেই এভার কেয়ার হাসপাতাল থেকে ফুল রাষ্ট্রীয় অনারে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হবে এবং এই নিয়ে আসার সময় পুরো রাস্তার 2 পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনশিওর করা হবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।